আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে খুব মজার এবং খুব সহজ দুটো রেসিপি থাকবে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর পুরো রেসিপিটা জুড়ে বা পুরো সময়টা জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো বাঁধাকপি এখন তো মোটামুটি শুরু হয়েছে, বাঁধাকপি ফুলকপি অল্প স্বল্প। তো আমি ছোট্ট একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি, আমি পানি ফুটিয়ে তার ভিতরে বাঁধাকপি দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে তারপরে আমি এটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে পানি চেপে তারপরে আমি নিয়ে আসছি। আমি মুখে বলে দিলাম। আর হচ্ছে এর সঙ্গে পালং শাকের চপ বানাবো, সুতরাং পালং শাক আমি ধুয়ে কেটে নিয়ে আসছি একদম ফ্রেশ। তো কেমন কীভাবে কি করব সেই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ফার্স্টে আমি নিয়ে নেব বাঁধাকপি। এটা কিন্তু মোটামুটি বয়েল হয়ে গেছে, ফুল না, তবে 50%-এর বেশি। তো আমি এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দেব, যে কোনো চপ জাতীয় বা মানে পেঁয়াজ জাতীয় এটার ভিতরে যদি পেঁয়াজটা আপনি বেশি দিন ভালো লাগবে। তারপর দিয়ে দেব কিছু পাকা এবং কাঁচা মরিচ কুচি। এখন আমি দিয়ে দেব 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিয়ে দেবো একটা ডিম। এটা দিলে খুব সফট হবে, চপ যে একটা সফট নেচোটা থাকবে, ক্রিস্পি হবে না। এবং এর সঙ্গে দিয়ে দেবো আমি ব্রেড ক্রাম্বস। তো এটা আমি আস্তে আস্তে একটু মিশিয়ে নেব। আচ্ছা, আমি এটা মেখে নিয়েছি, হাত দিয়েই পরে আমি মেখে নিয়েছি অফ ক্যামেরায়। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে বেসন। চামচটা হচ্ছে এরকম, মানে টেবিল চামচের যে ডাবল চামচ ওটা। এটা বাইন্ডিংয়ের জন্য দেবো, নাহলে কিন্তু ভালো করে আটকাবে না, জড়াবে না। আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদের কেউ বাঁধাকপি কম নেন বেশি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে ব্রেড ক্রাম্বস যদি আপনি নাও নেন, বেসন কম বেশি লাগতে পারে, এটা কোনো মাপ নেই। হ্যাঁ, আপনি কম নিলে কম লাগবে, বেশি নিলে বেশি লাগবে। তো সুতরাং আপনাদের একটা আইডিয়া তো আছে, তাই না? আইডিয়া মোতাবেক আপনার। আমার এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এর ভিতরে আরও 1 চামচ দিয়েছি। টোটালি আমি 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব এবং 4 থেকে 5 টেবিল চামচের মতো মানে বেসন দিয়েছি। ঠিক আছে, তো আমার এটা রেডি। আমি এখন এটা যে ফ্রাই করতে যাব, তার আগে হচ্ছে আমি এটা কি দেখাই। দিয়ে দেবো 1 মুঠ পরিমাণ কাঁচা পেঁয়াজ, দিয়ে দেবো এর ভিতরে কাঁচা মরিচ কুচি। তারপরে আমি দিয়ে দেবো এর ভিতরে এটা ভাজা মশলা, জিরা ভাজা, এটা গরম মশলা গুঁড়া, আর একটুখানি ধনিয়া ভাজা গুঁড়া। লবণ দেবো স্বাদ মতো। এটা যেহেতু শাকটা কিন্তু মাখলে গলে যাবে, আর একটু লাগবে। এটার ভিতরে আমি ব্রেড ক্রাম্বস দেবো না, এটা আমি বেসন দিয়ে মাখবো। আগে একটু হাতে মেখে নিই। আমি এটা মেখে নিয়েছি, দেখেন সফট হয়ে গেছে। আমি এখন এর ভিতরে দিয়ে দেবো বেসন 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি একটু মেখে নিব। মেখে যদি লাগে তাহলে আবার দিব, না লাগলে। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, এটা যেমন টাইট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি কিন্তু এর সঙ্গে একটা ডিম দিব। তো আমি এর ভিতরে একটা ডিম দিব, কিন্তু ডিমটা আমি এখন মাখবো না, কারণ আমি বলছি এটা হচ্ছে একটা দেশি মুরগির ডিম, ছোট, কারণ এখানে অল্প আমি ছোট একটা ডিম দিয়েছি, না হলে এর লিকুইড বেশি হয়ে যাবে। এটা আমি যখন বানাবো তখন মেখে নিব, ঠিক আছে? এর জন্য আমি গালাবো না এটা। আচ্ছা, তাহলে আমরা ভেজে নিয়ে আসি। আর এটা যখন ভাজবো তখন ডিমটা গালাবো, নাহলে পানি ছেড়ে দিবে, কেমন? আচ্ছা, তেলটা হিট হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি
আচ্ছা, আমি কিন্তু হলুদ দিইনি, দেখছেন কি সুন্দর কালার আসছে, একদম ন্যাচারাল একটা কালার আসছে। একটা পাশ সুন্দর হয়ে গেছে, আমি এটা উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। সবগুলো চপ উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন একটা পাশ খুব সুন্দর কালার আসছে। আমি নেক্সট পাশ হয়ে গেলে তুলে নিব এবং আর যেগুলো সেগুলো এভাবেই দিয়ে দিব অফ ক্যামেরায়। দেখতে পাচ্ছেন এই পাশটা সুন্দর হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখতে যেরকম হয়েছে খেতে নিশ্চয়ই আরো অনেক ভালো হবে। আচ্ছা, আমি এখন ওই চপটা ভেজে নিয়েছি, কিন্তু এটি দেন তার সঙ্গে আমি কিন্তু আরেকটু বেসন দেওয়া লেগেছে, কারণ ওটা বেশি লিকুইড হয়ে গেছিলো। ঠিক আছে, আরেকটু বেসন দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। তো মেখে নিয়েছি, আমি এখন এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা একটা পাশ হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি। লালচে হয়ে গেছে। আমার বেসনটা না অনেক ভালো, একটু গুঁড়ি গুঁড়ি আছে, একদম মিহি হয় নাই, মানে পাউডার হয় নাই, একটু দানা দানা আছে এর ভিতরে। কাজে এগুলো ভাজলে না খেতে অনেক টেস্ট হয়। খুব সুন্দর হয়েছে। এটা তো ডিম দেওয়া হয় না, এটা একটু পেস্টের মতো হয়েছে, একদম সুন্দর। দর্শক বন্ধুরা, আজকে সকালবেলা আমি চলে আসলাম আমার শশা বাগানে। আমার খুব ইচ্ছে করছিল যে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করি। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। মানে এভাবে ফুল আসছে, দূর থেকে দেখতে পাচ্ছেন হলুদ হলুদের ছোট ছোট ফুল। ধনিয়া গাছ এরকম হয়েছে, আর দেখেন এরকম প্রজাপতি আছে। আমি ফুল খুব ভালোবাসি, সেটা হচ্ছে ফুল বাগানের ফুল, কিন্তু শশা গাছের এই ফুল দেখে আমার এমনিতেই মনটা ভালো হয়ে গেছে। কি চমৎকার হয়েছে। এটা হচ্ছে বাঁধাকপি এবং এটা হচ্ছে পালং শাক, প্রচুর ক্যালসিয়ামে ভরপুর। ছোট বড় সবাই পছন্দ করবে, অবশ্যই এরকম রেসিপি ট্রাই করবেন। কেমন? আর হচ্ছে যে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।